Well, my friends, once again, this is another autism case. Autism case আমি বারবারই বলেছি ডাল ভাতের মতো বাড়ছে সমাজে, সোসাইটিতে অটিজমের ছড়াছড়ি। The boy aged about 7 years, autistic behavior, cannot concentrate his mind, restlessness, speech incoherent, irrelevantly, ঠিক মতো গুছিয়ে কনস্ট্রাকশন করতে পারে না, তাকায় না। এই বাচ্চার ট্রিটমেন্ট হয়েছে। হোমিওপ্যাথি ডাক্তার তো মানুষ পছন্দ করে, কিন্তু মানুষ ছেলে ডাক্তাররা রেজাল্ট দেখাতে পারে না। এই তো দেখিয়েছে মৃত্যুঞ্জয় বিশ্বাস, এক্স হাউস ফিজিশিয়ান, ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দিয়েছে হাইড্রোসিয়ানিক অ্যাসিড। এই রোগের সাথে আবার হাইড্রোসিয়ানিক অ্যাসিডের কী সম্পর্ক আমি জানি না। জেল 30, ব্যারেটেকার, জিঙ্কামেট, টিউবারকুলিনাম 200, আর কেস টেকিং ওই 2-4 লাইন লেখা বাম দিকে, আলাদা শীট করে নিজের কাছে কেস টেকিং বই বা শীট আজকালকার ডাক্তাররা যেমন রাখে না, কেউ রাখেনি। আরও নানা রকম দিয়েছে যখন যা মনে হয়েছে, কোনো নিয়মের বাড়াই নেই। টিউবারকুলিনাম 1M, অ্যালফালফা, জিনসিন মাদার, কবে যখন বলেছিল বোধহয় খিদে কম হচ্ছে, চালিয়ে দিল অ্যালফালফা, জিনসিন মাদার, সিকোটা ভিরোসা, তরকার নেই, কনভালশন নেই, সিনা 1M, মানে আগডুম বাগডুম যখন যা মনে পড়েছে আর কি। এরা হোমিওপ্যাথিটাকে তো বাপের সম্পত্তি মনে করে, চালিয়ে যায়। এই বাচ্চার সিম্পলি লাগবে ফসফরাস। এইসব চিকিৎসা করে ক্ষতি করা ছাড়া আর কিচ্ছু না। রোগীর ক্ষতি করা, গার্জিয়ানের টাকা নষ্ট করা, আর সময় নষ্ট করা, আর চিকিৎসাটাকে পিছিয়ে দেওয়া, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাটাকে পিছিয়ে দেওয়া। এ কত বলবো আর, এই খেলা চলছে নিরন্তর। আমি যত শেখানোর চেষ্টা করছি, অনেকে শিখছে, কিন্তু এই গাড়লগুলোর শেখার ইচ্ছাও নেই। এদের না আছে নিজের বড় হওয়ার ইচ্ছা, এদের না আছে রোগী সুস্থ করে রোগীর বাড়ির থেকে নিজের প্রশংসা পাওয়ার ইচ্ছা, এদের না আছে হোমিওপ্যাথিক সিস্টেমটাকে ভালোবেসে তাকে পুনরুজ্জীবিত করে বা ভবিষ্যতের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসাকে বাঁচিয়ে রাখা। এরা গাড়ল। এদের কেস টেকিং ওই প্যাডের ভিতরে বাম দিকে 4-5টা লাইন লিখে যখন যা মনে আসলো বাপের সম্পত্তির মতন হোমিওপ্যাথি ওষুধ দিয়ে গেলাম। কখনো জিঙ্কামেট, কখনো ওয়ারামেট, কখনো এই মাদার, কখনো ওই। কিন্তু দেখবে না, এদের সে দেখার চোখ নেই যে বাচ্চাটা ফিজিক্যাল মেকআপ, টল সিলিন্ডার, ন্যারো চেস্ট, হ্যান্ডসাম লুকিং, রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, ছটফট করেই বেড়াচ্ছে। আর বাবাকে জিজ্ঞাসা করলাম কিসের ভয়, উনি নিজেই বললেন অন্ধকারের ভয়। আপনি এই কথা বলেছেন? অন্ধকারে ভয় পায়, বজ্রপাতের শব্দে ভয় পায়, এখন একটু কম, শব্দ চেঁচামেচি দেখে আঁতকে ওঠে, সেন্সিটিভ টু নয়েজ, ট্রেনের হর্ন শুনলে কানে হাত দেয়, সো সেন্সিটিভ টু নয়েজ, রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, ফিয়ার অফ ডার্কনেস। এর ফসফরাস দিল না। এর এই মৃত্যুঞ্জয় বাবু চালিয়ে গেলেন মশলা মুড়ি, যখন যা মনে আসলো একটা করে চালিয়ে গেলেন। কেস টেকিং করে 4-5টা লাইন লিখলো এখানে, কিন্তু দেখার চোখ নেই, অ্যাটেনশন ইন অবজার্ভিং নেই। দেখার চোখ না থাকলে তো ওষুধ সিলেকশন করতে পারবে না। দেখার চোখ থাকলেই তো তবে সরিষা খেতে হলুদ রং দেখতে পাবে, তবেই বসন্তকালের সজনা গাছের সাদা ফুলে থোকায় ভর্তি দেখতে পাবে, যেমন দেখতে পেত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়রা। তো হোমিওপ্যাথি ডাক্তারদের সেই চোখ না থাকলে এই বাচ্চাকে তো ফসফরাস প্রেসক্রিপশন করতে পারবে না। লং ন্যারো সিলিন্ডার, এই যে ওই আই কন্ট্যাক্ট নেই, পুরো অটিজমের সিমটম এটাই। দেয়ার ইজ নো আই কন্ট্যাক্ট বাট ফিজিক্যাল মেকআপ, ফিয়ার অফ ডার্কনেস। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এসব খেতে চাই, আইসক্রিম পছন্দ করে, আবার কি চাই, আইসক্রিম খেতে চাই। রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি। ইন্টেলিজেন্ট আছে, এ কিন্তু বুদ্ধিমান ছেলে। ইন্টেলিজেন্স ইজ দেয়ার, ফিয়ার অফ ডার্কনেস ইজ দেয়ার, sensitive to noise is there. So phosphorus is the choice of medicine. I do like to prescribe phosphorus in 50 millisiemens scale of potency. শুনুন মৃত্যুঞ্জয় বাবু, এর এই মাদার ওই মাদার দিই না, এর সিকুটা ভিরোসা দিয়ে ক্ষতি করেছেন আপনি। এর সিনা দিয়েছেন, সিনার কোনো লক্ষণ নেই।
আর সিকুটাভিরোচা কেন দিয়েছেন আপনি জানেন, একটা বিষাক্ত, সেটা হলো হেমলক, এক ধরনের পয়জান। তো হেমলকের কী সিমটম ছিল? সে তো ভীষণভাবে মারাত্মক কনভালশন হয়। এই বাচ্চার কি মারাত্মক কনভালশন পেয়েছিলেন যে আপনি সিকুটাভিরোচা দিচ্ছেন, এইভাবে রোগীদের ক্ষতি করছেন? ইউ আর দ্য স্কাউন্ডেলস অফ হোমিওপ্যাথি। ওষুধের লক্ষণ বোঝেন না, সিমটম বোঝেন না। সিকুটাভিরোচা একটা পয়জান, একে বলাই পয়জান ওয়াটার হেমলক। এইভাবে চলছে দেশ, এরাই চালাচ্ছে। এদের কোনো আইন নেই, এদের কোনো শিষ্টাচার নেই, এদের কোনো শেখার ইচ্ছা নেই। এরা এইভাবে বাচ্চাদের, বড়দের সবাইকে ক্ষতি করে চলছে। হোমিওপ্যাথি জানে না, শেখে না, পড়ে না, ইচ্ছাও নেই। সো লেটস প্রেসক্রাইব ফসফরাস অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। আই শ্যাল শেয়ার ইউ দিস কেস। আপনাদের বাচ্চা সুস্থ হয়ে যাবে। আগে যা ওষুধপত্র পড়েছে তার কিচ্ছু মিল নেই, কোনো সিমটমের মিল নেই। এই ভদ্রলোক চিকিৎসা হোমিওপ্যাথির কিচ্ছু বোঝে না। বিষাক্ত ওষুধ দিয়েছে, যেসব ওষুধের কোনো সিমটমই নেই। আমি সঠিক ওষুধ দিচ্ছি, কয়েক মাস, 5-6 মাসের মধ্যে আপনার বাচ্চাকে সুস্থ করে এখানে দেখিয়ে দেবো, যেমন অনেককে দেখিয়েছি। অ্যান্ড দিস ইজ এ চ্যালেঞ্জিং কেস। আই হ্যাভ অ্যাকসেপ্টেড দিস চ্যালেঞ্জ। এই ভিডিওতেও আপনারা সহযোগিতা করেছেন, সেজন্য ধন্যবাদ জানাই।